প্রয়োজন হয় তখন ওরা ওদের বাঁধকে আটকে রাখে। যখন আমার দেশে পানির প্রয়োজন হয় না, যখন চতুর্দিকে পানি বন্যা, মানুষের অবস্থা খারাপ, তখন ভারত প্রতিবারের মতো প্রত্যেক বছরে তাদের বাঁধগুলোকে ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষকে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত করছে। আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়কে বলতে চাই, এদেশের মানুষ না খেয়ে থাকবে, এদেশের মানুষ তাদের বিলাসিতা কমিয়ে দিবে, কিন্তু আপনি বাঁধের উপরে আরেকটা বাঁধ নির্মাণ করেন, আরেকটা বাঁধ নির্মাণ করেন। এদেশের মানুষ ঘাম দিয়ে, রক্ত দিয়ে তারা কাজ করবে, কাদের সাথে কাজ মিলিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই শহীদ ভাইদের স্মরণে। আমরা আজকে স্পষ্ট ভাষায় ভারত সরকারকে জানিয়ে দেই, তোমরা আমাদের ভাইদেরকে পানি ছেড়ে ডুবিয়ে মেরেছো, তোমরা হাসিনার সাথে হাত মিলিয়ে আমাদেরকে যে কষ্টের মধ্যে রেখেছো সেটার সঠিক জবাব আমরা তোমাদেরকে দেব। আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন এই স্বাধীনতা আন্দোলনের শুরু থেকেই আমার কওমি মাদ্রাসার ছাত্র, ওলামা, তলাবা, ওনারা এই স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে ছিল। আমাদের কওমির অনেক ছাত্রকে শহীদ করা হয়েছে, অনেক আলেমকে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার মিথ্যে মামলা দিয়ে, জঙ্গিবাদীর জুজু দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাচ্ছি, অতি বিলম্বে আমাদের নিরপরাধ ওলামা ইকরামদেরকে মুক্ত করে দেন। কোন রকম তালবাহানা চলবে না। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যে সমস্ত প্রিন্সিপালগণ কোরআনের কথা বলার কারণে আপনারা তাদের উপরে জুলুম করেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তদান করেন। তা না হয় আমরা কওমি ছাত্র সমাজ, এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আমরা কঠিন করে কর্মসূচি দিয়ে দেব। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি।